হ্যালো ভিউয়ার্স, আমি চারাগুলা আগামী পরশুদিন লাগাবো। লাস্ট স্টেজ প্রিপারেশন চলতেছে। আমার চারাগুলা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আপনাদের সাথে আজকে একটু ওইটাই শেয়ার করব। এই যে দেখুন আপনারা, আমার চারাগুলা এইখানে রেডি হচ্ছে। এই যে চারাগুলা এখানে ফুল রেডি। তো লাস্ট কি আপডেট আছে, আমি কিভাবে চারাগুলাকে করতেছি, চারাগুলার গ্রোথ কেমন হয়েছে, বা আমি কিভাবে লাগাবো চারাগুলা, টোটালটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই বিস্তারিত জানতে সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানতে পারবেন। সেটা হচ্ছে, ফার্স্টলি আপনারা আমার শেডটা পিছনে দেখতে পাচ্ছেন। এই যে শেডটা, আমি কিভাবে শেডটা রেডি করছি, কোন স্টেজে চারাগুলাকে দিচ্ছি, এই সবগুলা জিনিস জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটা দেখুন, তা নাহলে মিস করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটু আগে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা ছাদেই চারাটা করছি, যেহেতু আমার খুব বেশি চারা লাগে না। মোটামুটি 700 থেকে 1000 পিস চারা হলে হয়ে যায় আমার। এটাই হচ্ছে আমার চারাগুলা। এটা আমি একটু শেডটা উপর থেকে দেখাই। এটা হচ্ছে আমার শেড। আপনারা দেখছেন আমার গত ভিডিওতে আমি শেডটা কীভাবে পরিষ্কার করছি। ক্লিনিংয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আসেন, আমি একটু চারাগুলার আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই সুন্দর করে। এই হচ্ছে আমার চারাগুলা। তো আপনারা যারা রেগুলার টমেটো নিয়ে কাজ করেন, আমি একটু তাদের বেটার বুঝবেন। এই চারাগুলার বয়স হচ্ছে আপনার 25 দিন বা 26 দিন। আমি যদি একটু একটা চারা তুলে আপনাদেরকে দেখাই, এটা একটা 26 দিনের চারা। একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এটা একটা 26 দিনের চারা। আপনারা নিচে দেখতে পাবেন যে শিকড় অলরেডি চলে আসছে নিচ দিয়ে। আমার টোটাল, আমি একটু কাছ থেকে দেখাই, কাপগুলা শিকড়ে ভরে গেছে একদম টোটাল। এই যে কোকো ডাস্ট এবং ভার্মির যে মিক্সচার দেওয়া কাপটা আমার শিকড়ে ভরা। কিছু শিকড় বাইরে চলে আসছে এবং চারাটা দেখেন অলরেডি 8 পাতা তো হয়ে গেছে। এবং কি তকতকে চারা, মানে একদম সতেজ সবল চারা, যেটাকে বলে মোটা হয়ে সুন্দর হয়ে, খুব বেশি লম্বা না, লিকলিকে না, একদম তকতকে চারা। এবং মোটামুটি সবগুলা চারাই আমার একই রকম অবস্থা। আমি একটু ডিটেলস দেখাই, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চারাগুলা দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলা অত্যন্ত ভালো অবস্থায় আছে। এই চারাটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন প্রত্যেকটা চারা, এই যে শিকড় একেবারেই একদম ভরে গেছে কাপগুলাতে। এবং চারাগুলা মানে কি পরিমাণ সতেজ আপনারা দেখুন। এই সাইডে আমি নিয়ে একটু দেখাই। দেখেন চারাগুলা সবুজ তকতকে, একেবারে তকতক করতেছে চারাগুলা। তো এইটাই মোটামুটি আমার চারাগুলা রেডি। আমি এটা পরশুদিন লাগাবো। বেডে কি কি প্রিপারেশান নিচ্ছি আমি, এটা আপনাদের সাথে আমি পরের পার্টে শেয়ার করবো ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমি দেখালাম যে কিভাবে আমরা চারাগুলো করছি। আমি আর একটু কাছ থেকে যদি দেখাই, আপনারা দেখলেন যে খুবই চমৎকার চারা। আমি শিকড়গুলা সবগুলা ঘুরাইয়ে দেখালাম। এবং সলিউশনের যে জায়গাটা, পানি সলিউশন দিয়ে আমরা যেভাবে করতেছি, এটাও আমি দেখালাম। তো আমাদের অনেকেই আসলে কনফিউশনে ভোগেন যে ভালো চারা কিভাবে করব, ভালো চারা করতে পারি না। তো এইটা দেখানোর জন্য আমি ফেজ বাই ফেজ এই ভিডিওটা করছি। সবগুলা স্টেজে আপনাদের সাথে আমি বিভিন্ন সময় শেয়ার করছি চারাগুলা। আপনারা, যদিও আসলে আমার কমার্শিয়াল অপারেশন নাই, আমি নিজের জন্যই করছি, বাট যদি কারো মনে হয় আমাকে জানাতে পারেন। আমার যদি সুযোগ থাকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এইটা আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। এই যে কাপগুলা দেখলেন, বা ট্রেতে যদি চান, ট্রেতে করে নিজেরাও করতে পারেন। সেটা খুব অল্প খরচেই করতে পারবেন। পার চারা হয়তো 1 টাকা, কিছু কম বেশি খরচ যাবে। এটা বাইরে থেকে করতে গেলে 2 টাকা, যদি অল্প কিছু নেন 5 টাকা অনেক সময় নিয়ে বসে। এটা প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে চারাতে বা হাইড্রোফনিকের সলিউশন যেটা ইউজ করতেছি, এইটা নিজেরাই বানাচ্ছি। তো এটা বাজারে আমাদের যে সলিউশনটা পাওয়া যায়,
এটা পার কেজি সলিউশন এ সলিউশন বির দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত নেয়। এটা অনেক এক্সপেন্সিভ, এটা সম্ভব না। প্লাস তো আমরা নিজেরা 2টা সিজন তো করে দেখলাম, আমরা নিজেরা যে সলিউশনটা করতেছি এইটা আমাদের আমরা অবশ্য এ বি করতেছি না। নর্মালি বাজারে যেটা হয় যে এ বি, খুব বেশি হলে হয়তো সি, এই 3টা পার্টেই সলিউশনটা হয়। আমাদের সলিউশন আমরা 5টা পার্টে করতেছি, কারণ 3টা বা 2টা পার্টে করতে গেলে এটা এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা 5টা পার্টে সলিউশনটা করতেছি, এ বি সি ডি ই, এবং এইটা আমাদের সব মিলে পার কেজি সলিউশনে খরচ পড়তেছে অ্যারাউন্ড 300 টাকা, খুব বেশি না, সর্বোচ্চ 300 টাকা। এবং এই সলিউশনটা দিয়ে আমরা ফুল কাল্টিভেশনটা করতেছি। আপনারা যদি কেউ সলিউশনটা নিতে চান নিজেরা করে নিতে পারেন, বাট আমার কাছ থেকে নিতে চাইলে আমাকে একটু আগে জানান, আমি সম্ভব হলে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। পারবো কিনা আমি কনফার্ম করতে পারতেছি না, কারণ কমার্শিয়াল অপারেশন আমার আসলে ওইভাবে নাই। তবে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন, আমি যদি আমার অ্যাভেলেবেল থাকে চেষ্টা করব দেয়ার। এটা অ্যারাউন্ড 300 থেকে 450 টাকার বেশি কেজি পড়বে না, 3টা মিলে, 5টা মিলে সরি। এবং এইটা রেশিও আমি আপনাদেরকে বলে দিব যে কোন রেশিওতে ইউজ করবেন, এটা দিয়ে করতে পারেন। আর আমাদের এটা আমি চেষ্টা করছি যে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে সলিউশনটা রেডি করার। রেডিমেড সলিউশন যেটা বাজারে আছে এটা আসলে অনেক ক্ষেত্রেই ঠান্ডা দেশ বা ওই ধরনের কান্ট্রির মতো করে করা, ওটার থেকে আমি যেটা নিজে করছি এটার ইফেক্টিভিটিও আমি ভালো পেয়েছি। তো এটা আমার ইন থেকে আপনাদের জন্য একটা মেসেজ। আরও ডিটেলসগুলো আমি ভিডিওর নেক্সট পার্টে আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেড মোটামুটি খালি হয়ে গেছে। আমি র্যান্ডম বেসিসে কয়েকটা গাছ রাখছি আমাদের কিছু ডাটা নেয়ার জন্যে। তো সেটাও আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন, এটা লাস্ট 15-20 দিন ধরে কোনো নিউট্রিশন আমরা দেই না, তারপরেও কি পরিমাণ টমেটো শেষেও রয়ে গেছে গাছগুলার। একটু দেখাই আমি, দেখেন কি পরিমাণ টমেটো এখনো রয়ে গেছে। গাছটা কিন্তু 15 দিন ধরে আমরা কোনো নিউট্রিশন দেই না, এখনো কত বড় গাছ, কত নিউট্রিশন রয়ে গেছে। আর এখন মোটামুটি আমরা পরশু দিন যেহেতু লাগাবো চারা, সেটার প্রিপারেশনের কাজ করতেছি। আপনারা দেখতেছেন এই যে আমার পানি যাচ্ছে, আমি নতুন যে নিউট্রিশনটা শুরু করছি সেইটা দিচ্ছি। নতুন যে নিউট্রিশনটা আমি শুরু করছি, বেডে পানি যাচ্ছে, এটা দিচ্ছি খোয়াগুলাকে একটু ভিজায় নেয়া, কিছু নিউট্রিশন খোয়াগুলাতে অ্যাবজর্ব করানো। আর এই যে গাছগুলা আছে এগুলার মোটামুটি যে আমাদের ডাটা কালেকশনের জন্য রাখছিলাম, আমরা ডাটাগুলো আমরা নোট করে ফেলছি, এটা কালকেই তুলে ফেলবো, টমেটোগুলা খেয়ে ফেলবো আর কি। আর আমাদের নিউট্রিশন অলরেডি তৈরি হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে আপনারা দেখতেছেন এই যে দড়ি বাঁধা চলতেছে, এখানে দেখেন অনেকগুলা দড়ি আছে, আমরা দড়িগুলা বাঁধতেছি। এটা বাঁধা আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি কয়েকটা ভিডিওতে, যে ওই টমেটোগুলা যেহেতু ভার হলে এই যে গাছগুলা দেখতেছেন যে ঝুলায় দেয়া, এই ঝুলায় দেওয়ার দড়িগুলা আমরা আগে এভাবে বেঁধে নিই। এই যে দেখুন আপনারা, এখান থেকে নিয়ে এই দড়িটা একেবারে নিচ পর্যন্ত দিয়ে এই দড়িগুলা, তারপরে আমরা গাছগুলা লাগাই। গাছ যে কয় রো, যে কয়টা পার রোতে গাছ যাবে সেই হিসাব করেই দড়ি আগে টাঙায় দিই, কারণ গাছ লাগানোর পরে ওই চারার মাঝখান দিয়ে আসলে উঠে, এই যে দেখেন এখন যেভাবে আমরা দড়িগুলা দিচ্ছি, এটা আর দেয়া যায় না। আর গাছ দেওয়ার দেখা যায় 1 সপ্তাহের ভিতরেই আমাদেরকে চারাগুলা বেঁধে ফেলতে হয়, যেহেতু টমেটো নরম গাছ এবং আমরা এখানে চাইলেও মাটির মতো লতায় দিতে পারি না। তো এই জন্য দড়িটা না দিলে গাছগুলা সব শুয়ে পড়ে। তো আপনারাও যদি কেউ এইভাবে করতে চান শেড করে, এই জিনিসটা মাথায় রাখবেন যে মাচা করেন বা শেড করেন, সেটার অল্টারনেটিভ কীভাবে করা যায়। তো ভিউয়ার্স, এটাই ছিল মোটামুটি আমাদের প্রিপারেশান। আমি পরশুদিন চারাগুলা লাগাবো, সেই আপডেটটা আপনাদেরকে অবশ্যই দিব। সেটা হয়তো একটু দিতে দেরি হবে, কারণ যেহেতু এদিকের কাজ নিয়ে ব্যস্ত আছি, হয়তো আপডেটটা একটু পরেই পাবেন, বাট পাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আগে আমার চ্যানেল দেখেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে যদি ভুল করেন, এই যে চমৎকার টমেটোগুলা, এগুলা কিন্তু খেতে পারবেন না, একটাও পারবেন না। থ্যাংক ইউ।
একটা জিনিস আমি মিস করে গেছি, এটা একটু আপনাদেরকে আবারও বলার জন্য আর একটু চারাগুলো দেখা। আসলে চারাগুলো দেখতেও আমার এত ভালো লাগতেছে, মানে একেবারেই ফ্রেশ সজীব চারাগুলা। আর যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি যে আপনাদেরকে আগের দিনও বলেছি, আবারও একটু দেখাই। দেখেন আমার এইখানটাতে এটা কিন্তু পানি, নিউট্রিশন সলিউশনে চারাগুলা চোবানো। এবং এই সলিউশনে টিডিএসের বিষয়ে আমি একটু বলি, চারাগুলা দেখতে থাকি এবং বলি। এই যে শিকড়গুলো আপনারা দেখতেছেন বাইরে চলে আসছে, এই শিকড়গুলা কিন্তু আমার যখন নিউট্রিশন আমার বেডে চলে যাবে, বেডে চলে গেলে এই চারাগুলা আবার নিউট্রিশন ফ্যাক্টরটা চেঞ্জ হবে। এখানে নিউট্রিশন যেভাবে পাচ্ছে তখন সরাসরি বেড থেকে নিবে। অ্যাডাপ্টেশনের একটা ইস্যু আছে, যদিও আমার চারাগুলো খুব ট্রান্সপ্লান্টেশন হবে না, একেবারে আমার এখান থেকে এখানেই লাগাবো, বাট তারপরেও নতুন এনভায়রনমেন্টে একটা শক অনেক সময় চারাগুলা পাই। এই জন্যে আমি যেটা করতেছি, আমি যখন চারাগুলা বেডে লাগাবো অ্যারাউন্ড 1300 থেকে 1400 টিডিএসটা আমি নিউট্রিশনে রাখবো। আমি এই বেডে নিউট্রিশন গতকালকে পর্যন্ত ছিল আমার 900-1000 টিডিএস, আমি সেটা আজকে 1300 করে দিয়েছি। আমি 2 দিনে 1300 টিডিএসে চারাগুলাকে রাখবো, রেখে এটাকে অভ্যস্ত করে নিয়ে এরপরে আমি মোটামুটি সেম টিডিএসে বেডে ট্রান্সপ্লান্ট করবো, যাতে চারাগুলার জন্য কোনো রকম শক না হয়।